ইবলিস ওই সময় আল্লাহকে বলতে লাগলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, খলাকতানি মিন নার খলাকতাহু মিন তিন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমি কেন আদমকে সিজদা করব? আমি কেন আদমকে সিজদা করে নিজের মান সম্মানকে শেষ করে দেব? না না, আমি পারবো না। আপনি তো আমাকে ফেরেশতাদের লিডার বানিয়েছেন, আপনি তো মুআল্লিমুল মালাইকা বানিয়েছেন। আল্লাহ পাক, আমি কেন সিজদা করতে যাব? খলাকতানি মিন নার, আপনি তো আমাকে আগুন দিয়ে বানিয়েছেন। ইবলিসের কান্না বন্ধ হয় না। সহচরেরা বারবার জিজ্ঞাসা করে, ও আমাদের শিক্ষক, বলেন না, বলেন আপনার কান্নার কারণ কি? আপনার কান্নার কারণটা কি? ইবলিসের কান্নার জোরটা আরো বেড়ে যায়। ইবলিসের কান্নার জোর যখন বেড়ে যেতে লেগেছে, ইবলিসের কান্নার জোর যখন বেড়ে যেতে লেগেছে, সহচরেরা বারবার অনুরোধ করতে লাগলো, ও আমাদের শিক্ষক, ও আমাদের উস্তাদ, আপনি বলেন, বলেন আপনার কারণটা কি একটু বলেন, আপনার কারণটা, কান্নার কারণটা আপনি বলেন। ওই সময় ইবলিস বলেছিলেন, ও আমার সহচরেরা, ও আমার সহচরেরা, আমাকে তোমরা কোনো সময় কাঁদতে দেখোনি ঠিকই, আমাকে কোনো সময় কাঁদতে দেখোনি ঠিকই, আজকের দিনে আমার কান্নার কারণ হলো, আজকে রাত্রেতে আমার কান্নার কারণ হলো, আজকে এমন এক বালকের জন্ম হয়েছে, এমন এক ছেলের জন্ম হয়েছে, এমন এক বাচ্চার জন্ম হয়েছে, যে বালকটা, যে ছেলেটা আমাদের সমস্ত ভণ্ডামি গুলি জ্বালিয়ে দেবে। ইবলিসকে কি দিয়ে বানানো হলো? ফেরেশতাদের আগুন দিয়ে বানানো হলো না, ফেরেশতাদের নূর দিয়ে বানানো হলো। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নূরের একটা প্রকার তো আগুন। তো ইবলিস বলল, খলাকতানি মিন নার। ও তখন নূর বলতে পারছে না, কারণ লজ্জায়। কি হলো? লজ্জায় বলল, খলাকতানি মিন নার, আপনি তো আমাকে আগুন দিয়ে বানিয়েছেন। আর আগুনের কাজ কি? জ্বালালে উপরে ওঠে না, নিচে নামে। যুক্তি খাটাচ্ছে, দেখতে পাচ্ছেন? ইবলিসের কাজ সর্বদাই যুক্তি খাটানো। ইবলিসের কাজ সব সময় যুক্তি খাটানো। তো সমাজে যারা বেদাত 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 বলে চেঁচান, এদের কাছে দেখবেন এরা শুধু যুক্তি চায় আর দলিল চায়। বুঝতে পারেননি? দলিল চাক, অসুবিধা নেই, কিন্তু কথা হলো ইবলিসের যে চরিত্র তাদের ভিতরে, সেটাই বলতে চাচ্ছি। আমার কথা বুঝতে পারছেন? বললো আমাকে আগুন দিয়ে বানানো, তা আগুন ওঠে কোথায়? যুক্তি কাটাচ্ছে। আগুন ওঠে কোথায়? জ্বালালে উপরে ওঠে। আর ও খলাকতাহু মিন তিন, আর আপনি তাকে বানিয়েছেন মাটি দিয়ে, আর মাটি উপরে ছেড়ে দিলে উপরে ওঠে না, নিচে নামে? একটু কথা বলে, নিচে নামে। অতএব আমি তাকে সেজদা করতে পারবো না। কি হলো? অহংকারে জড়িত হয়ে গেল। আল্লাহ বললেন, ওয়াকানা মিনাল কাফিরিন, এ কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। ইবলিস আর ফেরেশতাদের দলে আছে? একটু কথা বলে, আছে? আল্লাহ পাক তাকে বানিয়ে দিল কাফির। অতএব ইবলিসের উপরে যখন লানত করা হয়, আমার কথা ভালো করে শুনে রাখেন, ইবলিসের এই চারটে কথা জীবনে অনেকবার মনে পড়বে। তো ইবলিসের যখন কাফিরদের অন্তর্ভুক্ত করা হলো, তখন দেখতে পাওয়া গেল ইবলিসের বিরাট কান্না লেগে গেছে। অতএব যখন ইবলিসের উপরে লানত করা হলো, ইবলিস কেঁদেছিল জীবনের প্রথম ওই সময়। কোন সময় কেঁদেছিল? এই সবাই একটু উচ্চ আওয়াজে বলেন। কেউ বলতে পারে না, আপনারা বুঝতে পারেননি? ইবলিস প্রথম কান্না কেঁদেছিল কোন সময়? যখন তার উপরে লানত করা হয়, যখন তার উপরে লানত করা হয়েছে। দ্বিতীয় নাম্বার ইবলিস কেঁদেছিল ওই সময় যখন তাকে বেহেশত থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, যা এখান থেকে চলে যা, এখানে আর তোকে থাকতে হবে না, এখানে তোকে, এটা কথা বলে, থাকতে হবে না। তাহলে ইবলিস দ্বিতীয় নাম্বারে ইবলিস বললেন, এখানে তোকে থাকতে হবে না। তো আল্লাহ পাক বার করে দিলেন বেহেশত থেকে। দ্বিতীয়বার ইবলিস কেঁদেছিল যখন সে বেহেশত থেকে বেরিয়ে আসে। কবার হলো ইবলিসের কান্না? এই ইবলিসের কান্না কবার হলো? দুবার হলো। ইবলিসের কান্না দুবার হলো। তৃতীয় নাম্বারে ইবলিস কেঁদেছিল কোন সময় জানেন? তৃতীয় নাম্বারে ইবলিস কেঁদেছিল
যে সময়ে আমার রাসূলুল্লাহ, যে সময়ে, যে দিনে, যে সময়ে আমাদের রাসূলুল্লাহ দুনিয়াতে আগমন ঘটেছেন, রাসূলুল্লাহ যে সময় দুনিয়াতে আগমন ঘটিয়েছেন, সেই সময় ইবলিস কেঁদেছিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জোরে সরে বলবেন না নাউজুবিল্লাহ? উচ্চ আওয়াজে বলেন নাউজুবিল্লাহ। নারে তাকবীর। তাহলে ইবলিসের তৃতীয় কান্নার সময় কি বলেন? রাসূলুল্লাহর আগমনের সময়ে, অর্থাৎ রাসূলুল্লাহ সুবহ সাদিকের সময় যেই জন্ম নিয়েছে, ইবলিসের কান্না শুরু হয়ে গেছে। এইবার ইবলিসের কান্না আর বন্ধ হয় না, ইবলিসের কান্না বন্ধ হয় না। ইবলিসের চেলারা ইবলিসের কাছে আসলো, চতুর্দিকে গোল করে ঘিরে ফেললো। ও আমাদের শিক্ষক, ও আমাদের শিক্ষক, আপনাকে তো কোনো সময় কাঁদতে দেখে নাই। ইবলিসের চেলারা ইবলিসকে বলছে, আপনাকে তো কোনো সময় কাঁদতে দেখি না, কাঁদছেন কেন? আরে ইবলিসের যে সময় লানত করা হয়েছিল, ও ছিল তো একা। জান্নাত থেকে যখন বার করে দেয়া হয়েছে, ও ছিল তো একা। তখন তো ভক্ত মুরিদ এত চেলা বাড়িনি, এর সহচর বেড়েছিল। এবারে দুনিয়াতে এসছে, আস্তে আস্তে তার সহচর বানিয়ে নিয়েছে। বুঝতে পারেননি? আস্তে আস্তে তার সহচর ইবলিস বানিয়ে নিয়েছে। ও মানুষের ভিতরে ইবলিস আছে, তার সহচর এটা থাকবে না, থাকবে না, না থাকলে তার দল বাড়ে। ইবলিসের সহচর যদি এখনো না থাকে, তাহলে ইবলিসের কাজটা করবে কে? ইবলিসের কাজ করার লোকের দরকার আছে না নেই? ইবলিসের কান্না বন্ধ হয় না। সহচরেরা ঘিরে বললো, আমাদের শিক্ষক, ও আমাদের ওস্তাদ, আপনি কাঁদেন কেন? আপনার তো কোনো সময় কাঁদতে দেখেন, এখন কি ব্যাপার? ইবলিসের কান্না বন্ধ হয় না। সহচরেরা বারবার জিজ্ঞাসা করে, ও আমাদের শিক্ষক বলেন না, বলেন আপনার কান্নার কারণ কি? আপনার কান্নার কারণটা কি? ইবলিসের কান্নার জোরটা আরো বেড়ে যায়। ইবলিসের কান্নার জোর যখন বেড়ে যেতে লেগেছে, ইবলিসের কান্নার জোর যখন বেড়ে যেতে লেগেছে, সহচরেরা বারবার অনুরোধ করতে লাগলো, ও আমাদের শিক্ষক, ও আমাদের উস্তাদ, আপনি বলেন, বলেন আপনার কারণটা কি একটু বলেন, আপনার কারণটা, কান্নার কারণটা আপনি বলেন। ওই সময় ইবলিস বলেছিলেন, ও আমার সহচরেরা, ও আমার সহচরেরা, আমাকে তোমরা কোনো সময় কাঁদতে দেখোনি ঠিকই, আমাকে কোনো সময় কাঁদতে দেখোনি ঠিকই, আজকের দিনে আমার কান্নার কারণ হলো, আজকে রাত্রেতে আমার কান্নার কারণ হলো, আজকে এমন এক বালকের জন্ম হয়েছে, এমন এক ছেলের জন্ম হয়েছে, এমন এক বাচ্চার জন্ম হয়েছে, যে বালকটা, যে ছেলেটা আমাদের সমস্ত ভণ্ডামিগুলি জ্বালিয়ে দেবে। এই জোরে সরে বলবেন না সুবহানাল্লাহ? ওই সময় সহচরেরা বললেন, ও আমার শিক্ষক, ও আমাদের ওস্তাদ, এখন করণীয় কি? ইবলিস সহচরদের কাছে বললেন, ও আমার সহচরেরা, তোমরা আমাকে রাস্তা বলে দাও। নেতা সহচরদের কাছে রাস্তা খুঁজছে, তার মানে ওর মাথায় আর কোনো কিছু নেই। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না, ওর ব্রেন আর কাজ করছে না। বললেন, তোমরা আমার রাস্তা দেখাও, আমি এখন কি করতে পারি? এমন একটা বালকের জন্ম হয়ে গেছে আজকে রাতেতে, এমন একটা বালকের জন্ম হয়েছে, যে বালকটা আমাদের সমস্ত ভণ্ডামিগুলি, আমাদের সমস্ত অপকর্ম, আমাদের খারাপিগুলিকে জ্বালিয়ে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। ইবলিসের সহচরেরা ইবলিসকে বলল, ও আমাদের শিক্ষক, আপনাকে আমরা পরামর্শ দিতে পারি, আপনাকে রাস্তা দেখাতে পারি, আপনাকে পরামর্শ দিতে পারি। কি পরামর্শ একবার বলে দাও, কি পরামর্শ একবার বলে দাও। কিতাবের ভিতরে এসেছে, কিতাবের ভিতরে এসেছে, খাসায়েসুল কুবরার কিতাবের ভিতরে এসেছে, ইবলিস শয়তান তার সহচরদের কাছ থেকে বুদ্ধি নিচ্ছে, পরামর্শ নিচ্ছে, রাস্তা নিচ্ছে, কি করা যায়। ওই সময় ইবলিসের সহচরেরা ইবলিসকে বললেন, ও আমার সহচরেরা, ও আমার ওস্তাদ, ও আমাদের শিক্ষক, ও আমাদের ওস্তাদ, ও আমাদের শিক্ষক, আপনি একটা কাজ করতে পারেন। এই মুহূর্তে আপনি ওই বালকটির কাছে চলে যান,
যান, ওই বাচ্চা ছেলেটির কাছে চলে যান, ওই বাচ্চাটার কাছে গিয়ে ওই বাচ্চাটার মস্তিষ্ক বিকৃতি করে দেন, ওই বাচ্চাটাকে পাগল বানিয়ে দেন, ওই বাচ্চাটাকে বোবা বানিয়ে দেন। ওই বাচ্চা বড় হয়ে কথা বলতে পারবে না, ওই বাচ্চাটা বড় হয়ে কোন রকমের কিছু বুঝতে পারবে না, পাগল হয়ে যাবে। আপনি যান, চলে যান, ওই বাচ্চাটার কাছে গিয়ে ওই বাচ্চাকে পাগল বানিয়ে দেন, ওই বাচ্চাকে বোবা বানান, ওই বাচ্চাকে খোড়া করে দেন। এই পরামর্শ ভালো দিয়েছে না খারাপ দিয়েছে? হ্যাঁ, ইবলিসের জন্য ভালো না খারাপ? ওর জন্য ভালো। ও আর দেরি করিনি, দেরি না করে সোজা রাসূলুল্লাহর ঘরে এসে আগমন। ইবলিস চলে এসেছে রাসূলুল্লাহর ঘরে। আমার কথা বুঝতে পারছেন? ইবলিস রাসূলুল্লাহর ঘরে চলে এসেছে। এখন রাসূলুল্লাহর ঘরে ইবলিস আসার সঙ্গে সঙ্গে ইবলিস দাঁড়িয়ে রয়েছে, রাসূলুল্লাহকে ক্ষতি করবে। আচ্ছা, আল্লাহ মেনে নেবে? একটু কথা বলে, আল্লাহ মানবে? হ্যাঁ, আল্লাহ মানবে না, কখনোই মানবে না। আল্লাহ পাক হযরত জিবরাইলকে ডাকলেন, ও জিবরাইল, তাড়াতাড়ি করো না, এই মুহূর্তে আমার হাবিবের ঘরে চলে যান, আমার হাবিবের ঘরে পৌঁছে যান। আমার হাবিবকে ইবলিস ক্ষতি করতে চলেছে, আমার হাবিবকে পাগল বানাবে, আমার হাবিবকে বোবা বানাবে। আপনি যান, চলে যান, এই মুহূর্তে গিয়ে ওই ইবলিসকে ওখান থেকে বার করে দেন। আমার হাবিবকে আপনি হেফাজত করেন, আমার হাবিবকে আপনি হেফাজত করেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ পাকের অনুমতিতে আমার রাসূলুল্লাহর ঘরে আগমন ঘটালেন। আগমন ঘটিয়ে ইবলিস যে আমার রাসূলুল্লাহর দিকে হাতটা বাড়ালো, হযরত জিবরাইল দিয়েছে এক লাথি, ওই লাথিতে ইবলিস আদান নামক শহরে পৌঁছে গিয়েছে। দিয়েছে এক লাথি, এক লাথিতে আদান শহর। আদান শহরটা ওখান থেকে রাসূলুল্লাহর ঘর থেকে নিয়ে 1400 কিলোমিটারের অধিক। হ্যাঁ, জিবরাইলের এক শট ইবলিস কোথায় গিয়ে পড়লো বলে? আদান শহরে। আচ্ছা, এবারে বলেন, ঘুরিয়ে বলছি, রাসূলুল্লাহর আগমনে কেঁদেছে কে? এই রাসূলুল্লাহর আগমনে কেঁদেছে কে? আমি প্রথমেই বলেছি না, যে মজলিসের বিরোধী করবে, রাসূলুল্লাহর আগমনে যে অখুশি হবে, রাসূলুল্লাহর আগমনের মাহফিলের ব্যাপারে যে যার মনটা একেবারে কৃপণতার সঙ্গে দাঁড় করাবে, বেদাতি বেদাতি বলবে, আপনারাই বলুন ও কার খাতায় ওর নাম লেখা আছে? হ্যাঁ, ইবলিস যেমন কেঁদেছিল, ঠিক যারা বেদাতি বেদাতি বলছে এরাও ঠিক রাসূলুল্লাহর আগমনের দিন যে আসে, রাসূলুল্লাহর আগমনের মাস যে আসে, ফেসবুক, ইউটিউব, টুইটার এই জায়গাতে এদের একেবারে ফতোয়ার ফুলঝুরি ছড়ায়। যে কি ছড়ায়? এগুলি করা বেদাত বেদাত বেদাত। ঘুরিয়ে আপনারা আগামী থেকে এবারে উত্তর দেবেন যে ইবলিস কেঁদেছিল রাসূলুল্লাহর আগমনে কষ্ট পেয়ে। আজকে যারা বেদাত বলবে এরাও সব ইবলিসের চেলা ছাড়া অন্য কিছু, ইবলিসের চেলা ছাড়া অন্য কিছু নয়। আমি বলেছি এই কথাটা আমার? হ্যাঁ, ও তো ইবলিস যে কাজ করেছে তুমিও তো সেই কাজ করছো। এই করছো না? করছো না? অত সহজ তুমি ইসলাম পেলে? অত সহজে? হ্যাঁ, অত সহজে পেয়ে গেলে? তাই হয়। আল্লাহ পাক আমাদের হাবিবকে বললেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। আল্লাহ পাক আমাদের নবীকে বললেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার প্রভুর পক্ষ থেকে আপনার কাছে যে দাওয়াত দেওয়ার কথা বলা হয়েছে, যে রিসালাতের দায়িত্ব দেওয়া হয়েছে, যে নবুয়তের দায়িত্ব দেওয়া হয়েছে, ওটা আপনি আপনার কাছে রেখে দেবেন না। আমাদের রাসূলুল্লাহকে কতটা কষ্ট করতে হয়েছে দেখে। বলা হলো যে আপনি আপনার কাছে যে রিসালাতের দায়িত্ব দেওয়া হয়েছে, ওই দায়িত্ব, ওই রিসালাতের দায়িত্বটা আপনি জনগণের কাছে পৌঁছে দেন। বাল্লিগ। আল্লাহর নবী চিন্তায় পড়ে গেলেন। কেন?
নবী যে জায়গায় যে সময় এসেছেন ওই সময়টা জাহিলিয়াত তথা অন্ধকারের যুগ। একটু আগেই বলছিলাম না, উলঙ্গ অবস্থাতে কাবা তওয়াফ করা হতো, কাবার ভিতরে মূর্তি রাখা হতো, মান্যত করা হতো। কাবার শুধু চত্বর শুধু নয়, ওই সময়ে নারীদের ইজ্জত হনন করা হতো। ওই সময়ে ব্যভিচারিতে লিপ্ত হতো আর মদ পান করাতে হতো, এবং ছোট ছোট বাচ্চাদের মদ পান করানো শেখানো হতো। শিখিয়ে মজলিস করে বলা হতো, জানিস আমার সন্তানটা আমি মদ পান করাতে পেরেছি, আমি শেখাতে পেরেছি। এই রকম জাহিলিয়াত অন্ধকারের যুগ। রাসূলের জন্য কষ্ট হবে না? আলুর মতো ছিলে রান্না করে গালে দিয়েছে, নরম বলে তুমি খেয়ে নিয়েছো ইসলাম, আর এখন বলছো বেদাত। রাসূলের মতো কষ্ট করতে হলে তুমি এই কথাটা বলতে না। বুঝতে পারেননি? কষ্ট করতে হলে বলতে না, বলা যেতে পারে। খুব অন্ধকার যেখানে থাকে, কোন একটা অন্ধকার খুব যদি থাকে, সেই জায়গাটায় বিরাট লাইট জ্বালাতে গেলে ওই ছোট বাল্বের হলে হবে? এই ছোট বাল্ব হলে হবে? ছোট রুম হলে হবে? এই জায়গাটাতে এত সুন্দর করে এত লাইট দিয়ে একদম দিনের মতো আলো করে পরিষ্কার করা হয়েছে। তো এখানে যদি ছোট ছোট রুম দেওয়া হতো হতো? তাহলে এখানে প্রয়োজন হয়েছে কি? হ্যালোজিনের প্রয়োজন হয়েছে, বড় বড় লাইটের প্রয়োজন হয়েছে। আমাদের নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এতটা ইজ্জত দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে আল্লাহ ওই বাল্বের মতো ব্যবহার করেনি, বড় হ্যালোজিন লাইটের মতো ব্যবহার করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এত অন্ধকার ছিল, ও জায়গাতে অন্য কোন নবীর দিলে চলবে না, ও জায়গাতে আখিরি জামানার নবীর প্রয়োজন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী চিন্তায় পড়ে গেলেন, এই সময় আমি এদের কাছে ইসলামটা কিভাবে প্রচার করি? অথচ আল্লাহ পাক আমাকে বললেন, বাল্লিগ, আপনি পৌঁছে দেন। আল্লাহ নবী ওই সময় আম্মা জান হযরতে খাদিজার ঘরে থেকে আল্লাহ নবী খুব চিন্তিত হয়ে গেলেন। আম্মা জান হযরতে খাদিজার ঘরে থেকে আল্লাহ নবী খুব চিন্তিত হয়ে গেলেন, কিভাবে পৌঁছাবো? এখন এদের যদি বলি এরা করবে আর নবী আমার চিন্তা করলেন, এদের কাছে ইসলামটা দিতে গেলে এরা আমাকে মারবে, এরা আমাকে কাটবে, এরা আমাকে অপমানিত করবে, এরা আমাকে অপদস্থ করবে, এরা আমাকে অসম্মানিত করবে। শুধু আমাকে মারবে না, এরা শুধু আমাকে কাটবে না, এরা শুধু আমাকে অপমানিত করবে না, এরা শুধু আমাকে অপদস্থ করবে না, এরা আমাকে সমাজ থেকে বয়কট করে দেবে। কি করে বলি? নবী খুব চিন্তায় পড়ে গেলেন। আল্লাহ পাল্টা আবার নবীকে বলছেন, ওয়াইল্লাম তাফাল, হে নবী আপনি যদি এটাকে পৌঁছাতে না পারেন, যদি ইসলামটা পৌঁছাতে না পারেন, দ্বীনের দাওয়াত যদি না দিতে পারেন, রিসালাতের সুসংবাদ যদি না পৌঁছাতে পারেন, ফামা বাল্লাগতা রিসালাতা, আপনি তো রিসালাতের পূর্ণতা করতে পারলেন না, আপনি পারবেন না, এর হক এর পূর্ণতা পাবে না। আর নবী আরো চিন্তায় পড়বে না? পড়বে না? এই পড়বে না? পড়বে না? নবী চিন্তা করছেন, আমার উপরে রিসালাত দেওয়া হয়েছে, নবুয়তের দায়িত্ব দেওয়া হয়েছে, এরা আমাকে মারুক, এরা আমাকে কাটুক, এরা আমাকে গালাগালি দিক, এরা আমাকে অপমানিত করুক, যাই করুক না কেন, আল্লাহর এদিন যখন আমার কাছে এসেছে, এরা আমাকে কাটতে পারে, মারতে পারে, অপমানিত করতে পারে, অপদস্থ করতে পারে, আমি এদের কাছে এটা পৌঁছেই দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী চিন্তা করে নিলেন, কিন্তু ওই চিন্তার মাধ্যম দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী যে এত পেরেশানি হয়েছেন, এত পেরেশানি হয়েছে, এরা বলতে গেলে তো মারবে, কাটবে, অপমান করবে, অপদস্থ করবে, আমার পাশে দাঁড়ানোর তো কেউ নেই, আছে আমার চাচা ছাড়া আর কেউ তো নেই, আবু তালিব ছাড়া আর তো কেউ নেই, কি করে বলবো? আমার নবী যখন চিন্তায় পড়ে গেলেন,
আল্লাহ পাক আমাদের নবীকে এতটা ভালোবাসেন, আমাদের নবীকে এতটা তাজিম করেন, আমাদের নবীকে এতটা সম্মান করেন, আমাদের নবীকে এতটা ভালোবাসেন। নবী আমার যখনই চিন্তায় পড়ে গেলেন, এরা আমাকে মারবে, এরা আমাকে কাটবে, এরা আমাকে অপমানিত করবে, এরা আমাকে অপদস্থ করবে, আমাদের নবী যখন এমন চিন্তা করতে লাগলেন, আল্লাহ পাক আমাদের নবীর দিকে তাকিয়ে বললেন, আমাদের নবীর দিকেই লক্ষ্য করে বললেন, আয় আমার হাবিব, আয় আমার বন্ধু, আয় আমার দোস্তরে, এরা আপনাকে কাটতে পারে, এরা আপনাকে অপমানিত করতে পারে, এরা আপনাকে অপদস্থ করতে পারে, এরা আপনার উপরে জুলুম করতে পারে, এরা আপনাকে সমাজ থেকে বয়কট করতে পারে, কিন্তু আমি আমার হাবিবকে তো সমাজ থেকে বয়কট করতে পারি না, আমার হাবিবকে তো আমি ঠেলে ফেলে দিতে পারি না, আমার হাবিবকে তো আমি অপমানিত করতে পারি না। আয় আমার হাবিব, আপনি চিন্তা করবেন না, আয় আমার বন্ধু, আপনার চিন্তা করার কোনো কারণ নেই। ওরা আপনাকে যদি মারে, ওরা আপনাকে যদি অপমানিত করে, ওরা আপনাকে যদি অপদস্থ করে, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আমি আল্লাহ পাক মানুষদের থেকে আমি আল্লাহ পাক হেফাজতের দায়িত্বটা নিয়ে নিলাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ। যার দায়িত্ব খোদা আল্লাহ নিয়েছেন তার আর ভয় আছে? সেই জন্য নবীকে মৃত্যুর আগ পর্যন্ত ক্ষতি করতে পেরেছে, মারতে পেরেছে, অপমান করতে পেরেছে? কখনোই পারিনি। আর এটা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে দায়িত্ব নিয়েছে, আল্লাহ নিজে দায়িত্ব নিয়েছে। তাই আল্লাহ বললেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আয় আমার হাবিব, আপনাকে চিন্তা করার কোনো কারণ নেই, মানুষদের থেকে আমি আল্লাহ পাক আপনাকে হেফাজত করব, বাঁচাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই তো নবী কষ্ট করেছেন, কষ্ট করে 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 ইসলামটা পৌঁছে দিল। আর নবীর কষ্টের সেই ফুলের বাগানটা, ইসলামটা তুমি এত সুন্দর করে পেয়েছো। তোমাকে না যুদ্ধের ময়দানে যেতে হয়েছে, না কোথাও তোমার ইসলামের ব্যাপারে তোমাকে কষ্ট করতে হয়েছে। আজ ইসলামটা তুমি পেলে আর তুমি বলছো বেদাত। সাবধান হন, এখনো সাবধান হন। আল্লাহ ওদের থেকে আমাদের হেফাজত করেন, বলেন আল্লাহুম্মা আমিন। একটু উচ্চ আওয়াজে বলবেন না আল্লাহুম্মা আমিন। নবীদের কাজ হলো দুটো। এই নবীদের কাজ কি? এই নবীদের কাজ দুটো। একটা হলো ফামিনহুম মান হাদাল্লাহ ওয়ামিনহুম মান হাক্কাত আলাইহি দালালা। নবীদের কাজ দুটো। একটা আল্লাহর দিকে ডাকা। এই আল্লাহর দিকে কি করবেন? আল্লাহর দিকে ডাকবেন। আর এই ডাকায় যারা সাড়া দেবে, ফামিনহুম মান হাদাল্লাহ, এরা কি হবে? আল্লাহর রাস্তা পেয়ে যাবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আর যারা রাসূলুল্লাহর কথায় সাড়া দেবে না, ওয়ামিনহুম মান হাক্কাত আলাইহি দালালা, এরা সেই গোমরাহিতেই থেকে যাবে। আমার কথা বুঝতে পারছেন? আমার কথা বুঝতে পারছেন? হ্যাঁ? অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত নবী রাসূল এসেছেন, এরা আল্লাহর দিকে ডেকেছেন, দাওয়াত দিয়েছেন। কার দিকে? আল্লাহর দিকে দাওয়াত দিয়েছেন। অতএব অন্ধকার থেকে টেনে নিয়ে আলোতে এসেছেন। আর আলো, অন্ধকার জায়গাটা নবীরা আলোকময় করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন নবীদের কথা যারা শুনবে তারা সঠিক রাস্তা পাবে, আর নবীদের কথা যারা শুনবে না তারা কি করবে? ওয়ামিনহুম মান হাক্কাত আলাইহি দালালা, তারা সেই গোমরাহিতেই থেকে যাবে। আমরা যারা রাসূলুল্লাহর আগমনের মাহফিলে এসেছি, আমরা যারা রাসূলুল্লাহর আগমনের মাহফিলে এসেছি, বলেন রাসূলুল্লাহর কথা শুনবো না শুনবো না? শুনবো না শুনবো না? শুনতে গেলে রাসূলুল্লাহর মাহফিল আমাদের উপকার আছে না নেই? শেষ কথা বলে দিচ্ছি, রাসূলুল্লাহর শানের মাহফিলের বরকত আছে। আছে না নেই? আছে। রাসূলুল্লাহ শানের মাহফিলের বরকত আছে। হযরত শাহ আব্দুর রহিম রাহমাতুল্লাহ আলাইহি,
হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির আব্বাজান। এই যুবকেরা কথা শুনবে না শুনবে না? শেষে বলছি এই মাহফিলের উপকারিতা আছে না নেই? এই মাহফিলের উপকারিতা আছে না নেই? শেষ কথাটা শুনেন। হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির আব্বাজান হযরত শাহ আব্দুর রহিম রাহমাতুল্লাহ আলাইহি, উনি প্রতি বছরেই রাসূলুল্লাহর আগমনে উনি প্রতি বছরেই বাড়িতে মিলাদ মাহফিল করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু মিলাদ মাহফিল নয়, উনি বাড়িতে মিলাদ মাহফিলও করতেন, বিরাট আয়োজনে জনগণকে খাওয়াও দিতেন, মেহমানদের খানাপিনের ব্যবস্থা করতেন। বুঝতে পারছেন কথা? বুঝতে পারছেন না? এই যে আপনার আজকের হয়তো তাবারুকের ব্যক্তি হয়েছে, বিরিয়ানির ব্যবস্থা আছে, বিরাট একটা আয়োজনের ব্যবস্থা, খাওয়া দাওয়ার ব্যবস্থা। উনি বাড়িতে মাহফিল করতেন, সেই সঙ্গে সঙ্গে ওই মাহফিলে বিরাট আয়োজনে খাওয়া দিতেন। কোন একটা বছরে ওনার কাছে পয়সা ছিল না, টাকা ছিল না, অর্থ ছিল না যে উনি বাড়িতে মাহফিল করবেন, মানুষদের মেহমানদারি করাবেন, সেই মেহমানদারির টাকা ছিল না, মেহমানদারির টাকা ছিল না। মনে বড় কষ্ট, মনে বড় আক্ষেপ, মনে বড় দুঃখ। হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী আব্বাজান হযরত শাহ আব্দুর রহিম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওই বছরে আমি চিন্তা ভাবনা করলাম, আমার কাছে সামান্য কিছু অর্থ ছিল, আমার কাছে সামান্য কিছু টাকা ছিল, ওই টাকাটা নিয়ে রাসূলুল্লাহর আগমনের মাহফিল করলাম। কিভাবে করলাম? আমি কিছু ছোলা ক্রয় করলাম। কি করলাম? ছোলা কিনলাম। কেন? মাহফিল করব, খাওয়া তো মেহমানদারি তো করাতে পারলাম না, ওই ছোলাগুলোই আমি মেহমানদেরকে দেব। জোরে বলবেন না সুবহানাল্লাহ? রাসূলুল্লাহ সানে মাহফিল করলেন, ওই মাহফিলে মেহমানদের মেহমানদারি করাতে পারলেন না। মনের ভিতরে বড় কষ্ট হয়, মনের ভিতরে বড় দুঃখ হয়, মনের ভিতরে বড় কষ্ট হয়। হযরত শাহ আব্দুর রহিম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওই অবস্থাতে ওই মাহফিল করলেন, মাহফিলের পরে চোখ ভরা পানি নিয়ে জনগণের হাতে ওই ছোলাটা তুলে দিলেন, জনগণের হাতে কাঁদতে কাঁদতে ছোলা তুলে দিলেন। ওই ছোলাটা আল্লাহ পাক এত সুন্দর কবুল করেছিলেন। উনি রাতেতে ঘুমিয়ে পড়েছেন, রাতেতে তাহাজ্জুদের নামাজ পড়ে উনি ঘুমিয়ে পড়লেন। ওই পাটিতে শয়ন করে যখনই ঘুমিয়ে পড়লেন, ওই সময় তিনি দেখতে পাচ্ছেন আমার রাসূলুল্লাহর সঙ্গে দিদার হয়ে গেল। এই অবস্থাতে দেখেছেন রাসূলুল্লাহর সম্মুখে একটা পেয়ালাতে ছোলা রয়েছে। রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহ নবী, আপনার সম্মুখে ছোলা কেন? নবী আমার বললেন, ও আব্দুর রহিম, তুমি যে আমার মহব্বতে প্রতি বছরে মাহফিল করো, জনগণকে মেহমানদারি করো, আল্লাহ পাক এত খুশি হন, তার থেকে এবারে তোমার মনের আবেগ, তোমার মনের ইচ্ছা, তোমার সেই ব্যথা বেদনা আল্লাহ পাক সহ্য করতে পারে না। তাই তো আল্লাহ পাক তোমার ছোলা কবুল করে নিয়ে আমি রাসূলুল্লাহ আমার সম্মুখে ছোলা পৌঁছে দিয়েছে। বলেন, রাসূলুল্লাহ শানের মাহফিল করলে আপনারা যে খরচ করেছেন বেকার হবে? সবাই জোরে বলেন, বেকার হবে? বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের অর্থ বেকার দেবে না, আল্লাহ আমাদের অর্থ বেকার দেবে না। আল্লাহ পাক আমাদের অর্থ নিশ্চিতভাবে আমাদের জন্য নাজাতের ওসিলা বানাবেন। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদের এই অর্থ কবুল করে হযরত হুজুর আব্দুর রহিম শাহ রাহমাতুল্লাহ আলাইহির ছোলার মতো যেন নবীর সম্মুখে পৌঁছে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। বলেন আল্লাহুম্মা আমিন। রাসূলুল্লাহর শানের মাহফিল, শানের মাহফিলে খরচ করলে কমে যায় না। রাসূলুল্লাহ শানের মাহফিলে খরচ করলে কমে না, বরং বরকত হয়। তার প্রমাণ পেলাম না?
তার প্রমাণ আমরা পেলাম। নিশ্চিতভাবে যারা আমাদিগকে বেদাতি বলে খোঁচা দেয়, নিশ্চিত এরা মুসলমান না মুনাফিক, কার দলে? হ্যাঁ, মাথায় মনে রাখবেন। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা मैं तो उम्मती हूँ ऐसा है उमंग, मैं तो उम्मती हूँ ऐसा है उमंग, कर दे मेरे आका अपना ज़रे करम। मैं तो उम्मती हूँ ऐसा है उमंग, कर दे मेरे आका अपना ज़रे करम। मैं तो बेसहार हूँ दामन भी है खाली, मैं तो बेसहार हूँ दामन भी है खाली, नबियों के नबी तेरी शान है निदानी, नबियों के नबी तेरी शान है निदानी। मैं तो उम्मती हूँ ऐसा है उमंग, कर दे मेरे आका अपना ज़रे करम। जिसको बुलाया गई अपर से बरी, तो बिदन नारे तकबीर, उच्च आवाज़े तो बिदन नारे तकबीर। হুজুর বলতে বলেছেন, হুজুর বলতে বলেছেন একটু হুজুরের, হুজুর আসবেন ইনশাআল্লাহ, এক্ষুনি আসবেন, হুজুর একটু ইস্তেঞ্জা যাচ্ছেন, আসবেন। मैं तो उम्मती हूँ ऐसा है उमंग, कर दे मेरे आका अपना ज़रे करम। मैं तो बेसहार हूँ दामन भी है खाली, नबियों के नबी तेरी शान है निदानी, नबियों के नबी तेरी शान है निदानी। मैं तो उम्मती हूँ ऐसा है उमंग, कर दे मेरे आका अपना ज़रे करम। जिसको बुलाया गया कोई अपर से बरी गए, आपके सिवा ऐसा कोई नहीं है, जिसकी ना बातों को ही रब ने मिटाई, जिसकी ना बात को ही रब ने मिटाई। नबियों के नबी तेरी शान है निदानी, नबियों के नबी तेरी शान है निदानी। मैं तो उम्मती हूँ ऐसा है उमंग, कर दे मेरे आका अपना ज़रे करम। अल्लाहुम्मा सल्ले अला আলহামদুলিল্লাহ। এই পর্যন্ত যা আলোচনা রেখেছি, এখন এর ভিতরে আপনি ও 4 নাম্বার কান্নাটা হয়নি, দেখেছেন? এই তো শ্রোতা, ইবলিসের 3 নম্বর কান্নাই বন্ধ হয়ে গেছে, 4 নম্বর কান্নাটা শোনা হয়নি। আলহামদুলিল্লাহ। আপনাদের মতো শ্রোতা দরকার, আপনাদের মতো শ্রোতা দরকার। ইবলিসের 4 নম্বর কান্না হলো, ইবলিসে ওই সময় কেঁদেছিল যে সময়ে সূরা ফাতিহা নাজিল হয়েছিল। এই সূরা ফাতিহা আল্লাহ পাক শিফা দিয়েছেন ওর ভিতরে।
কেউ অসুস্থ হয়েছে সূরা ফাতিহা পড়েন, ফুঁক দেন, দেখবেন আল্লাহ সুস্থতা দেবে। মাথার যন্ত্রণা হচ্ছে, সূরা ফাতিহা পড়ে মাথাতে কপালে একটু ফুঁক দেন, দেখবেন আল্লাহ সুস্থতা দেবে। বুক ধড়ফড় করছে, সূরা ফাতিহা পড়ে বুকে ফুঁক দেন, দেখবেন আল্লাহ সুস্থতা দেবে। জ্বর এসছে, সূরা ফাতিহা পড়ে ফুঁক দেন, দেখবেন আল্লাহ সুস্থতা দেবে। কারো জিনে পেয়েছে, সূরা ফাতিহা জোরে জোরে তার পাশে পড়বেন, দেখবেন জিনের এরকম শুরু হয়ে যাবে। কি হয়ে যাবে? শরীর জ্বালা করবে। কেন? কেন? ও তো চায় না, ও তো ক্ষতি করতে চায়। শয়তান, শয়তান জিনে সূরা ফাতিহা হলো ওর রোগের ঔষধ। রোগের কি ঔষধ? সেই জন্য সূরা ফাতিহা যেই নাজিল হলো, সেই সময় ওর কান্না, এতটা কান্না লেগেছে যা পরবর্তীতে ওর চেলারা জিজ্ঞেস করলো, কি ব্যাপার আপনার তো আবার কান্না ধরেছে, আবার কি হলো? আবার কি হলো? আপনি আবার কান্না লেগেছে কেন? বললো, তুমি জানো না, সেদিনে তো ক্ষতি করতে পারিনি, আর আজকে তার উপরে এমন একটা সূরা নাজিল হলো যে সূরাটা আমাদের জ্বালিয়ে দিতেও পারে। যদি বলবেন না সুবহানাল্লাহ, চিন্তা করতে পারেন? হ্যাঁ, এমনি বলিনি যে ইবলিসের কান্না ধরেছে তো এক শ্রেণীর বেদাতি যারা বলছে তার গাও কান্না ধরেছে। আমাদের যত বেদাতি বলবি বল না, রসুলুল্লাহর মোহাব্বতের খাতিরে, রসুলুল্লাহ শানের খাতিরে তোরা আমাদের বেদাতি বলবি, আল্লাহ আমাদের রসুলুল্লাহর মোহাব্বত পয়দা করে দেবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই কারণেই বলছি, রসুলুল্লাহ যে কষ্ট ছিল সেই কষ্ট তুই করিস নি, তাই সেই কষ্ট করেছে। রসুলুল্লাহ হলেন রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী। উনি বারবার ক্ষমা করে দিয়েছেন, একটা বারের জন্য তার প্রতিশোধ নেননি। হ্যাঁ, অন্য যত নবী এসছেন তানাদের ব্যাপারে উম্মতেরা যেই মানেনি, আল্লাহর কাছে বদদোয়া করলেন, আল্লাহ আমার এরা গ্রহণ করে না, এখন করব কি? আমার তো গ্রহণ করে না, তাহলে করব কি? ওই সময় তাদের বলেছিলেন, এখন তোমাদের ইচ্ছা। অন্য নবীরা সে তাদের জন্য, কওমের জন্য বদদোয়া করেছেন, তাদের উপরে আল্লাহ লানত করেছেন। আমাদের নবীকে এত মারা মেরেছে, শরীর দিয়ে খুন ঝরে রসুলুল্লাহ জুতা মোবারকে একদম জমাট হয়ে গেছে, দন্দন মোবারক শহীদ হয়েছেন। হযরত জিবরাইল রাসূলুল্লাহকে জিজ্ঞেস করছেন, হুজুর আপনি একটু বদদোয়া করেন, আপনি বদদোয়া করেন, দেখেন এদের পরিস্থিতি কি হয়। রাসূলুল্লাহ জবাবে বলেছিলেন, এরা না মানতে পারে, এদের ছেলেরা তার ছেলেরা একদিন তো আমাকে নবী হিসাবে মেনে নেবে। আল্লাহ পাক আমাকে কি রহমত করে পাঠাননি? আমাদের নবী অন্য নবীদের থেকে আলাদা, যে নবী আলাদা, তুমি সেই নবীর আগমনের ব্যাপারে খোদ আল্লাহ নিজে খুশি প্রকাশ করতে বলেছেন, খোদ আল্লাহ নিজে মজলিস করলেন, তার ব্যাপারে আল্লাহ নিজে নাম ধরে কখনো ডাকেননি। আল্লাহ পাক নবীকে এত মর্যাদা দিয়ে ডেকেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যার আগমনটা এত পবিত্র ছিল, আম্মা জান হযরতে আমেনা বলেন, অন্যান্য মায়েদের রেহেম বাচ্চা সন্তান রেহেম থেকে যখন ভূমিষ্ঠ হয়, রেহেম থেকে ব্লাড বার হয়, আমাদের রাসূলুল্লাহর ব্যাপারে বলা হলো বিন্দু পরিমাণ নাপাকি ব্লাড বার হয়নি। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, তুমি যখন বার হয়েছিলে তোমার তো নাপাকি ব্লাড ছিল, রাসূলুল্লাহ ছিল না। হ্যাঁ, এ ব্যাপারে সমাজের বুকে বিরাট একটা সমাজের বুকে চলছে। এখানে একটা মশলা মনে রেখে দেন, রাসূলুল্লাহর ক্ষেত্রে ওই যে ব্লাডটা বার হয়নি, সবই আল্লাহর ইচ্ছা, সবই আল্লাহর ইচ্ছা। আমাদের যে ব্লাড বার হয়, এই ব্লাডের ব্যাপারে সমাজের বুকে আমরা বলে থাকি, বিশেষ করে মায়েদের কাছে বা সমাজের সাধারণ আম জনতার কাছে সন্তান ভূমিষ্ঠ হলে বলা হয় আতুর আছে, গায়ে হাত দিস নি, মাদুলি কেটে যাবে, তাবিজ কেটে যাবে, এই যাস নে ওর ধারে বাড়ে, এই বলে না। ইসলামে আতুর বলে কিছু নেই, আপনি ভালো করে মনে রেখে দেন, ইসলামে আতুর বলে কিছু নেই। শিশুদের ব্যাপারে বলা হয়েছে, ইন্নাহুম মিন রাইহানিল্লাহ, সন্তান শিশু বাচ্চারা হলো আল্লাহর জান্নাতের সুগন্ধি। জোরে বলবেন না? হ্যাঁ, আল্লাহর জান্নাতের সুগন্ধি নাপাক হয়? নাপাক ব্লাড গায়ে লেগেছে, গোসল করিয়ে দিলেন তো পবিত্র হয়ে গেল।
পবিত্র হয়ে গেল। তাহলে যে জায়গায় পবিত্র হয়ে গেল ওই জায়গায় ওই বাচ্চাটা নাপাক থাকে কি করে? আতুর বলে ইসলামে কিছু আছে? হ্যাঁ আছে, একটা জিনিস, সেটা হলো ব্লাড। মায়েদের একটা ব্লাড ক্ষরণ হয়, ওই ব্লাডটাকে আরবি থেকে যার মাসআলার পরিভাষায় নিফাস বলা হয়। কি বলা হয়? নিফাস বলা হয়। নিফাসের রক্তটা 41 দিন থাকতে পারে, 41 দিনের উপর হয়ে গেলে ওটা ইস্তেহাজা বলা হয়। কি বলা হয়? ইস্তেহাজা তথা রোগ বলা হয়। কোন মায়ের জন্য 41 দিনের অধিক হয় তাহলে ওই মা গোসল করে নামাজের টাইমে নামাজ পড়বে কাপড় পরিবর্তন করে, বুঝতে পারলেন? আর 41 দিনের ভিতরে যেদিনেই বন্ধ হবে ওই দিনেতেই গোসল করবে। ওই দিন থেকেই তার জন্য নামাজ রোজা যেমন শরীয়তের হুকুম ছিল তেমন থাকবে, চলবে। ওই 7 কামানে 21 কামানে 41 কামানে না দিলে নামাজ হয় না। ঘর নেতা দিয়ে একেবারে একাকার করে দেয়। এখন তো সব আবার কি করে, এখন আবার সব নতুন করে হয়েছে, ঘরে ধূপবাতি দিয়ে আবার ঘরটাকে মুছে ফেলে ভালো করে, কাপড় চোপড় পরিষ্কার করে একাকার করে ফেলে। পরিষ্কার তো এমনি সময় করা যায়। তাহলে ইসলামে আতুর বলে কিছু নেই। জোরে বলেন সুবহানাল্লাহ। নাপাকি বেলাটা আমার রাসূলের জন্য আসেনি। তুমি যে বেদাতি বলছো তোমার ব্যাপারটা কি ছিল? রাসূলুল্লাহর ব্যাপারে বলা হয়েছে রাসূলুল্লাহ মায়ের নাড়ি কাটা অবস্থাতে জন্মগ্রহণ করেছে। জোরে বলবেন না? যিনি বেদাতি বলছেন ওনার খবরটা নেন, ওনার নাড়িকে কেটেছে তাও খবর নেই, বুঝতে পারছেন? রাসূলুল্লাহ খাতনাকৃত অবস্থাতে দুনিয়াতে এসেছেন। রাসূলুল্লাহ খাতনাকৃত অবস্থাতে দুনিয়াতে এসেছেন। যিনি বলছেন বেদাতি, খবর নিয়ে দেখেন ওনার মুসলমানের সময় তথা ওনার খাতনাকৃতের সময়, ওই সময় কত অনুষ্ঠান করেছিল। ওই অনুষ্ঠান কোথায় জায়েজ লেখা আছে খবর নিয়ে দেখেন, আছে? বেদাতি বলে দিল। একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। মন খুলে হুজুরের জন্য তাকবীর দেন, নারায়ে তাকবীর। হুজুর কেবলা বলেন জিন্দাবাদ, হুজুর কেবলা বলেন জিন্দাবাদ। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, নারায়ে তাকবীর।